বেশ অনেকদিন ধরে এই লতিগুলো ফ্রিজে পড়া ছিল। রান্না করব ভাবতে ভাবতে আর রান্না করা হচ্ছে। ভাবলাম আর ফ্রিজে তুলে রাখবো না, আজকে যেহেতু বের করে নিয়েছি রান্নাও করে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লতি দিয়ে স্পেশাল একটা তরকারি রান্না করব, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটা ডেস্কিতে হালকা ভাপিয়ে নিব। আপনারা ভাপিয়ে খেতে পছন্দ না করলে শুকনা খোলায় অনেকক্ষণ টেলে নিতে পারেন। ভাপিয়ে নিলে অথবা টেলে নিলে গলা ধরার কোনো সম্ভাবনা থাকে না। আমার লতাগুলো ভাপা হয়ে গেলে এখন একটা কড়াইয়ে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে আরো একটু খুব ভালো করে মাছের সাথে কষিয়ে নেব। সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি ভেপে রাখা লতিগুলা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। অনেকেই বলবে যে আপু এটা ভিডিও করে দেখানোর কি আছে? আসলে আমি যেভাবে রান্না করেছি ওইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা মন চাইলে দেখবেন, না চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। অল্প আছে লতিগুলাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। লতির ভিতরটা অনেকটা সফট এবং নরম হবে, কিন্তু উপর দিয়ে ভেঙে যাবে না। এই তো আমার লতি রান্নাটা অনেকটা হয়ে এসেছে। আমি কোনো প্রকার ঝোল রাখিনি, একেবারে শুকিয়ে নিয়েছি। উপর দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে আমি এখন লতিটা নামিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন লতিটা কতটা সফট হয়েছে, গোটা গোটা রয়েছে, একটা লতি কিন্তু ভেঙে যায়নি। এত সুন্দর লোভনীয় তরকারি রান্না করেছি, আর ভাত খাবো না তাই বলে কি কখনো হয় নাকি? আমি গরম গরম ভাতের সাথে লতি তরকারি নিয়ে এখন খেয়ে নেব। আপনারা যারা লতি খেতে পছন্দ করেন না বা কখনো লতি তরকারি খান নাই, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।